রীতিমতো হিট আইল্যান্ডে পরিণত হয়েছে গোটা কলকাতা। কলকাতার একেবারে যে আয়তন 212 বর্গ কিলোমিটার, কিন্তু তা প্রায় 4000-এর উপরে বলা যায় হিট ওয়েভ সৃষ্টি করছে, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। কি ভয়ানক না? যেখানে কলকাতার আয়তন 210 বর্গ কিলোমিটার, সেখানে কলকাতা থেকে তাপ নিঃসরণ হচ্ছে 4500 বর্গ কিলোমিটার আয়তনের সমান। কলকাতা আজ কলকাতা নয়, কলকাতা আজ হিট আইল্যান্ড। একথা আমাদের নয়, এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট আবহাওয়াবিদরা। এই যে বললাম যে প্রায় 210 বর্গ কিলোমিটার হচ্ছে কলকাতার ক্ষেত্রফল, কিন্তু কলকাতা থেকে হিট রেডিয়েট হচ্ছে প্রায় 4500 বর্গ কিলোমিটার এলাকার সমান। ফলে এই ছোট্ট পরিসর স্থান থেকে বিপুল হিট, এটা আলটিমেটলি এটাকে একটা স্বতন্ত্র ক্ষেত্রে পরিণত করেছে। শুনলে অবাক হয়ে যাবে, 3 লাখ থেকে 4 লক্ষ শুধু এসি চলছে প্রতিনিয়ত, এবং কলকাতায় গাড়ি চলছে 35 লক্ষ। তো এত এসির গরম, গাড়ির গরম সব মিলিয়ে কলকাতাটা একটা হিট চেম্বারে হয়ে গেছে, এবং এটাকে একটা আমরা বলছি হিট আইল্যান্ড। কলকাতা ফুটছে 30শে এপ্রিল 2024-এর ক্যালেন্ডারে মনে রাখার মতো দিন, কারণ 30 তারিখেই নাকি কলকাতার তাপমাত্রা থাকবে সারা বছরে সর্বোচ্চ চূড়ান্ত। আজকেরই হচ্ছে দিনটা এমনই একটা দিন, এই 30 তারিখ 30শে এপ্রিল, আজকে চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছতে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ প্রান্তর। তার কারণ হচ্ছে এই সময় টোটালি হিট ট্রানজিশন অবস্থান করছে দক্ষিণবঙ্গের ওপরে, অর্থাৎ একটা চূড়ান্ত বৈষম্যপূর্ণ একটা জলবায়ু আজকে আমরা ফিল করতে পারি। ধীরে ধীরে 4 মে থেকে তাপপ্রবাহ খানিক কমতে পারে। যেখানে গরমে কলকাতা গলছে, সেখানে বঙ্গোপসাগরও হচ্ছে উথাল পাথাল। 4 মের পর কালবৈশাখী আসবে জেনে সাময়িক ভালো লাগলেও আবহাওয়াবিদরা জানাচ্ছেন, অপেক্ষমান কালবৈশাখী বৃষ্টিপাত মানুষ সব পাবেন, তবে সেই প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে প্রাণ যাবে হাজারো মানুষের। যে ঝড় আসবে তা আয়লা আমফান ছাপিয়ে যাবে গত সব ঝড়ের অভিজ্ঞতাকেই। এই তীব্র তাপমাত্রার প্রভাবে বঙ্গোপসাগর যেভাবে অ্যাক্টিভ হতে শুরু করেছে, তাতে কিন্তু মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে ট্রিমেন্ডাস পাওয়ারফুল সাইক্লোন তৈরি হতে পারে বঙ্গোপসাগর এবং আরব সাগরে, যেটা হয়তো প্রিভিয়াসলি আপনারা জানেন ভালো করে, সম্ভবত 7ই মে এবং 21 বা 22 মে ছিল আমফানের ডেট, 7ই মে ছিল মনে হয় আয়লার ডেট। এই সমস্ত প্রিভিয়াস ঝড়ের যে অভিজ্ঞতা আমাদের, সেই অভিজ্ঞতাগুলোকে অতিক্রম করে যেতে পারে। প্রকৃতির ক্ষতি আমরা মানুষেরাই করে ফেলেছি অনেক আগে। প্রকৃতি এভাবেই আজ তার শাস্তি দিচ্ছে, আর অনেক শাস্তি দেওয়া বাকি। কিন্তু এখন যে অবস্থায় কলকাতাবাসী দাঁড়িয়ে রয়েছে, তাতে প্রকৃতিকে বাঁচাতে মানুষের করণীয় কি, সে বিষয়েও আলোকপাত করেন প্রযুক্তি এবং পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ। তাহলে আমাদের অবিলম্বে এই যতগুলো বেআইনিভাবে পুকুর বোঝানো হয়েছে, সেগুলোকে আবার রেস্টোরেশন করতে হবে, পুকুরগুলোকে ফিরিয়ে দিতে হবে। আর যত গাছ কাটা হয়েছে তার অন্তত আরও একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হয়, আরও বনাঞ্চল বাড়াতে হবে। এবার মানুষের হাতেই সবটা ছাড়া রইল। প্রকৃতিকে বাঁচিয়ে বঙ্গে বনাঞ্চল বাড়িয়ে কলকাতাকে সুস্থ করে তুলবে, নাকি সবুজ নিধন চোখে পড়বে আগের মতোই? এমনটাও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের পরে সাইক্লোনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।